জুলাই যুদ্ধের আন্দোলনের অত্যাচার ছাত্র শিবিরের আমরা নির্বাচন করব, দুর্নীতিমুক্ত সমাজ করব, সব দক্ষ দেশপ্রেমিক নাগরিকদের হাতে এই দেশকে তুলে দিব। সব দক্ষ দেশপ্রেমিক নাগরিকদের হাতে এই দেশকে তুলে দেওয়ার জন্যই আমাদের এই জুলাই যুদ্ধরা শহীদ হয়েছে। আমরা খুনি হাসিনাকে শুধুমাত্র ভারতে পাঠিয়েছি সহযোগিতায়, কিন্তু জুলাই যুদ্ধের সামনে এখনো পর্যন্ত অনেক পথ বাকিয়েছে। আমরা বলছি সামনে আমাদেরকে আরো পথ পাড়ি দিতে হবে, প্রয়োজনে আমরা আরো শহীদ দেব, কিন্তু আমরা জুলাই বিক্রি হতে দেব না। একটা প্রজন্ম চাই, কোনো না কোনোভাবে তারা জুলাইকে স্বীকার করতে চায় না। জুলাইকে আপনি স্বীকার করেন আর না করেন, আমরা জুলাইকে বাংলার জমিনে অক্ষুণ্ণ রাখবো। আমরা জুলাইকে পুরো অবস্থায় পুরো পরিণতির মধ্যে দিয়ে আমরা জুলাইকে দেখতে দিব না। জুলাই বাংলাদেশে থাকবে, জুলাই সুলভ থাকবে, জুলাইয়ের একান্তর বাংলাদেশ আমরা বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। পরিচিত আমরা আরো বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি আজকে যারা শুটার ছিল তারা পেশাদার শুটার। কিছুদিন আগে আমাদের এক নেতা শাহজাহান চৌধুরী ভাই বলেছে বাংলাদেশে বিভিন্ন প্রকার অস্ত্র আসতেছে ভারত থেকে, কিন্তু আমরা তার প্রমাণ পেয়েছি আজকের এই প্রোগ্রামে। এই গুলিবিদ্ধতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি ভারত বাংলাদেশে অস্ত্রই সাপ্লাই দিচ্ছে, না এত অস্ত্র আসে থেকে। এখানে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়, ওখানে উসমান হাদিভাই গুলিবিদ্ধ হয়, এত গুলি আপনারা পান করে। আমরা তো মনে করেছি সব গুলিগুলা জেলে আপনারা খরচ করে ফেলেছেন, এখনো পর্যন্ত এতগুলি আপনারা পান করে। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব স্বল্প সময়ে উসমান হাদিভাইকে যারা শুট করেছে, যারা গুলি করেছে, অল্প সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন 6 ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। উসমান হাদিভাইয়ের অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখনো পর্যন্ত শুটারদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি নাই। আমরা তার তীব্র নিন্দা চালাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, সম্মানের সাথে বলছি, হাত জোর করে বলছি, স্বল্প সময়ের মধ্যে উসমান হাদিভাইয়ের যারা অপরাধী ছিল, উসমান হাদিভাইকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্মান রেখে বলছি, যদি উসমান হাদিভাইয়ের শুটারদেরকে যদি অ্যারেস্ট করতে না পারেন তাহলে পদত্যাগ করেন, আমরা আবার জুলাই যুদ্ধ মাধ্যমে আবার স্বাধীন করব। আমরা আবার এই বাংলাদেশকে আবার স্বাধীন করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করব এখানে দুর্নীতি থাকবে না, শুটার থাকবে না, আইএমএ সন্ত্রাস থাকবে না, খুনি হাসিনার উত্তরসূরি বাংলাদেশে থাকতে দেবো না। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের দেশে বিভিন্নভাবে সন্ত্রাস রাজনীতি এগুলো বেড়ে যাচ্ছে। আমরা খুবই আশঙ্কার সাথে বলছি জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে এটা কোনো অবস্থায় কাম্য নয়। আমরা 2000-এর অধিক শাহাদাত বরণ করেছি। আমরা শান্তরায়ের বাসায় গেছি, ওনার মেয়ে এখনো বলেই কান্না করে, এখনো শহীদের মায়ের কান্না আমরা থামাতে পারিনি। আমরা আর কোনো শহীদ চাই না, প্রয়োজন আমরা শহীদ হবো, কিন্তু আমরা জুলাইকে কোনো অবস্থায় ফিরতে দেব না। জুলাইকে আমরা অবশ্যই অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সংগ্রাম উপস্থিতি আরো বলতে চাই, যারা দিল্লিতে বসে বাংলাদেশকে চিন্তা করছেন যে তারা বাংলাদেশকে তারা অশৃঙ্খল করবেন, বাংলাদেশের ভোট বানচাল করবেন, স্পষ্ট ভাষায় বলছি বাংলাদেশের কোন শৃঙ্খল পরিবেশ বাংলাদেশে করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এটাই বলছি, আপনারা সব সময় প্রস্তুত থাকবেন, জুলাই যুদ্ধরা সবসময় প্রস্তুত থাকবেন। যে কোনো কর্মসূচিতে জুলাই যুদ্ধরা মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ। শাহাদাত আমাদের পরম পাওয়া, আমরা শাহাদাতের জন্য এই ময়দানে আছি, এই রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আজকের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আগামী কর্মসূচিতে উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামগুলোকে স্বতঃস্ফূর্ত বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ছেড়ে দেন দ্রুত।